এই দুশমনদেরকে মোকাবেলা করে সব জায়গায় আল্লাহর কোরআনের আলোকে পূর্ণাঙ্গ একটা সমাজ গড়বার জন্য আমাদের সকলকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য প্রথমে মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত। ঘাম ঝরানো মেহনত করবেন, এরপরে চোখের অশ্রু ঝরানো মেহনত করতে হবে। করবেন তো? চোখের অশ্রু দিয়ে চাইবেন, ঘাম আর অশ্রুতে যখন কাজ না হবে, চূড়ান্ত পর্যায়ে তখন বুকের রক্ত দেওয়া মেহনত করতে হবে। যদি রক্ত দিতে হয় আল্লাহর দ্বীনের জন্য, শাহাদাতের ময়দানে শহীদ ঈদগাহে কারা কারা রক্ত দিবেন? সে হাত আমরা ভেঙে ফেলবো। মাদ্রাসাকে যদি কেউ অকার্যকর করতে চান, তার সঙ্গে আমরা যুদ্ধ করবো। যদি কেউ দাওয়াত এবং তাবলীগের মেহনত, মজলিসে দাওয়াতুল হকের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চান, তার সঙ্গে আমাদের লড়াই হবে। কেউ যদি ইসলামী রাজনীতি অঙ্গনে বাধা সৃষ্টি করতে আসেন, তার সঙ্গে রাজপথে বোঝাপড়া করবো আমরা। পাঁচ বছর, মক্তবে 2 বছর, সেখানে 3 বছর, 5 বছরের মেহনত, তেলাওয়াতের কর্মসূচিকে বাস্তবায়ন করার মেহনত। এরপরে 10 বছরের মেহনত, 10 বছর মাদ্রাসাগুলোতে ছাত্রদেরকে নিয়ে মেহনত করা হয়। কোরআনে পাকের 2য় দফা কর্মসূচি ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআনে পাকের মর্ম এবং ব্যাখ্যা বুঝতে দেওয়ার কর্মসূচি। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনে পাকের 2য় দফা কর্মসূচি জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আস্থার সঙ্গে আমি বলতে পারি। আমাদের উঠেছে যারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের যোগ্যতা তৈরি করতে পারছে, আল্লাহ পাক এটাকে আরো দিন দিন তারা দান করেন। এটা হলো 2 দফা কর্মসূচির আল্লাহ নবীর কর্মসূচি, বর্তমান সময়ে তার বাস্তবায়ন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তালিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি কি? তালিমে হিকমত। বলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল কিতাব এটা হলো মাফউল আউয়াল, আল হিকমাতা মাফউল সানি। তালিমুল হিকমা, তালিমুল কিতাব ওয়া তালিমুল হিকমা। অর্থাৎ 3 নম্বর কর্মসূচি হলো হিকমতের শিক্ষাদান। কিসের শিক্ষাদান? হিকমতের শিক্ষা। অর্থ কি? নবীর কর্মসূচি 3 নম্বরটা অর্থ কি? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এই তাফসীরটাই করেছেন অগ্রগণ্য হিসেবে। তালিমে হিকমতের অর্থ হলো যে ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল না দেখায় শুধু লেকচার দিয়ে মুখস্থ করায় দেন, একজন মানুষ মুখস্থ ডাক্তার হতে পারবে, কোন রোগীর চিকিৎসা জীবনে করতে পারবে না। তো মেডিকেল সায়েন্সটা যেরকম থিওরি দিয়ে শুধুমাত্র ডাক্তার হওয়া যায় না, প্র্যাকটিক্যাল প্রচুর পরিমাণ করতে হয়, ঠিক ওই রকম ইসলামের ইলম, কোরআনের ইলমটাও ঠিক একই ভাবে। এটা শুধু থিওরি করে পরিপূর্ণভাবে এটাকে আত্মস্থ করা যায় না, বরং থিওরি করবার পাশাপাশি এটাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর দায়িত্ব বর্ণনা করা হয়েছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা। হে নবী, আপনি তেলাওয়াত করেছেন যেভাবে, তেলাওয়াতে আপনার দায়িত্ব ক্ষান্ত হয় নাই, মর্ম বুঝিয়ে দিয়েছেন, মর্ম বুঝিয়ে দেওয়ার পরেও, লেকচার দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও দায়িত্ব ক্ষান্ত হয় নাই। তৃতীয় দায়িত্ব হলো, এবার আপনি আপনার উম্মতকে, সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা মানব জাতিকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল নমুনা তাদের সামনে উপস্থাপন করেন। আল্লাহ নবীর উপরে তালিমে হিকমত করেছেন। নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হলো, আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, 1 দফা কর্মসূচি পালিত হলো। সালাতের অর্থ বুঝিয়ে দিলেন যে সালাত মানে কি। এখানে
দোয়া নয়, সালাত অর্থ এখানে দুরূদ নয়, সালাত অর্থ এখানে রহমত নয়, বরং সালাত এখানে অর্থ হলো নামাজ। সালাত অর্থ একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে দাঁড়াতে হবে, কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, সাজদা করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তাশাহুদ পর্যন্ত আদিয়াগুলো কেরাতগুলো পড়তে হবে, তাহলে এটা সালাত হবে। এই সালাত আদায় করার কথা আল্লাহ বলেছেন। এটা আল্লাহ নবী প্রথমে মর্ম বুঝালেন, বক্তব্য দিয়ে বুঝালেন, কিন্তু বক্তব্য দিয়ে বুঝিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই। তৃতীয় দায়িত্ব যেটা আল্লাহ নবী নিজে করেছেন, সেটা হলো মিম্বরের উপর আল্লাহ নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর সমস্ত সাহাবীদেরকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধু আমার কথা শুনে নামাজ পড়লে হবে না, আমাকে দেখে প্র্যাকটিক্যাল নামাজ শিখতে হবে। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমার কাছে শুনেছো, এটা না যেভাবে আমাকে দেখেছো। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে বলতে শুনেছো, না যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্র্যাকটিক্যাল নামাজের তালিম দিয়েছেন। শুধু নামাজের তালিম নয়, আয়াত নাযিল হলো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। চোর চুরি করে যদি ধরা পড়ে আর সংরক্ষিত স্থান থেকে নির্দিষ্ট পরিমাণ মূল্যবানের সম্পদ যদি চুরি করে, আদালতের সামনে সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে শাস্তির বিধান হলো হাত কেটে দাও। তার বিধান শুধু তেলাওয়াতের জন্য? কথা বলেন না কেন? বিধান নাযিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য? প্রথম হলো তেলাওয়াত করতে হবে, এরপরে শুধু তাফসীরের জন্য? তাফসীরও করতে হবে। কাজ গেল কয়টা? 2টা। তাফসীরের পরে যখন চুরি করে কেউ ধরা পড়বে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে চোরের হাত কেটে দিতে হবে। এটা আল্লাহ নবী করেছেন। মক্কা বিজয় করার পরে চুরি করে ধরা পড়েছে, নবীজি হাত কেটে দিয়েছেন। নবীর কাছে অনেক সুপারিশ এসেছে, আল্লাহ নবী সমস্ত সুপারিশকারীদেরকে ধমকের সুরে বলেছেন, আতাশতাউ বিহাদ্দিন মিন হুদুদিল্লাহ, খবরদার কোরআনের বিধান বাস্তবায়ন হবে, কোনো তদবির চলবে না। নবীজি বলেছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আল্লাহর কোরআন প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে দুনিয়ার কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে তালিমে হিকমতের কথা বললাম, অর্থাৎ কোরআনে যা কিছু বলা হবে, কোরআনের যে ব্যাখ্যা দাঁড়াবে, সেই ব্যাখ্যাটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার মেহনত সমাজে আছে না নাই? কেমনে আছে? এটা কিছুটা আছে, কিছুটা প্রচেষ্টা আছে। কি বললাম? কিছুটা আছে আর কিছুটা প্রচেষ্টা আছে। কিছুটা কিভাবে আছে? আছে কোরআনে যা কিছু বলা হয়েছে, উম্মতকে তার প্র্যাকটিক্যাল তালিম শিক্ষা দেওয়ার মতো মজলিসে দাওয়াতুল হক আছে। কোরআনে যা কিছু বলা হয়েছে, মানব জাতিকে তার প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে। আর কিছু কথা আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের সাথীরাও বলতে পারে না বা বলে না, বলা যায় না, মজলিসে দাওয়াতুল হকেও বলতে পারে না। কিছু এমন কথাও আছে, যেরকম আল্লাহর কোরআনের কথা যখন বাস্তবায়িত হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়নের কথা যখন আসবে, তখন সেই কথা অন্য কেউ বলবে না। সেই কথা বলবার জন্য কোরআনের ইলম যাদের কাছে আছে, সেই কোরআনের ধারক বাহকদের নেতৃত্বে রাষ্ট্র এবং রাজনীতিতে আল্লাহর কোরআন বাস্তবায়ন করার জন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে। এই জন্য মনে রাখতে হবে, মক্তব যেরকম, মক্তবার হেফজখানা যেরকম তেলাওয়াতের কিতাবের মেহনতের জন্য প্রয়োজন, মাদ্রাসা যেরকম তালিমে কিতাবের মেহনতের জন্য প্রয়োজন, তালিমে হিকমতের জন্য যেরকম দাওয়াতুল হক আর দাওয়াতুল তাবলীগের মেহনতের প্রয়োজন, একইভাবে আল্লাহর বিধানগুলো আল্লাহর জমিনে বাস্তবায়নের জন্য ইসলামী
কর্মসূচি গেল, তৃতীয় দফা এইভাবে বাস্তবায়িত হচ্ছে। কাজেই এই যে কোনো একটার বিরোধিতা আপনি করবেন, আপনি ইসলামের আল্লাহ পয়গম্বরের তৃতীয় দফা কর্মসূচির বিরোধিতা করবেন। আপনি খবরদার, খবরদার, দাওয়াতুল হকের মেহনতের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। দাওয়াত এবং তাবলীগের সঠিক মেহনতের বিরুদ্ধাচরণ কেউ করবেন না। ইসলামী রাজনীতি যে সকল উলামায়ে কেরামের নেতৃত্বে সহি পথে ইসলামী আন্দোলনের যে রাজনীতি হয়, সেই রাজনীতির বিরোধিতা কেউ করবেন না। বললাম, সহজ ভাষায় বললাম। যদি সহজ ভাষা বুঝতে ব্যর্থ হন, পরিষ্কার কথা শুনবেন। যদি আমাদের কোন মসজিদের আমাদের কোন মক্তবের একটা ইট খসাতে চান, সে হাত আমরা ভেঙে ফেলব। আমাদের কোন মাদ্রাসাকে যদি কেউ অকার্যকর করতে চান, তার সঙ্গে আমরা যুদ্ধ করব। যদি কেউ দাওয়াত এবং তাবলীগের মেহনত, মজলিসে দাওয়াতুল হকের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চান, তার সঙ্গে আমাদের লড়াই হবে। কেউ যদি ইসলামী রাজনীতি অঙ্গনে বাধা সৃষ্টি করতে আসেন, তার সঙ্গে রাজপথে বোঝাপড়া করবো আমরা। কয়টা গেল? আকবর কয়টা? চতুর্থ দফা কর্মসূচি হলো তাজকিয়া করবেন। তাজকিয়ার বাংলা অর্থ করা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির অর্থটা কি? কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় তাজকিয়ার মূল মর্ম হলো, কোরআনে পাকের যে আয়াত নাযিল হলো, 114টা সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। 114টা সূরা, 114টা সূরা যখন তুমি পড়লা, এক নম্বর দায়িত্ব হলো তেলাওয়াত শেষ হলো। 114 সূরা যখন তুমি মর্ম বুঝলা, তালিমে কিতাবের দায়িত্ব শেষ হলো। 114টা সূরা যখন তুমি আমলে পরিণত করলা, তালিমে হিকমতের দায়িত্ব পালন হলো। তবে আল্লাহর কোরআন শুধুমাত্র আমল পর্যন্ত এসেই ক্ষান্ত হওয়ার জন্য আসে নাই, বরং আমল করার পর এবার 4র্থ নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনের পাঠকে তোমার আখলাকে পরিণত করো। কোরআনকে চরিত্র বানাতে হবে। আরে কোরআন শুধু তেলাওয়াতের জন্যই আসে নাই, কোরআন শুধু বোঝার জন্যই আসে নাই, এবং কোরআন শুধু আমল করার জন্যই আসে নাই, কোরআনকে মানুষের চরিত্রে পরিণত করার জন্য এসেছে। কোরআনকে চরিত্রে পরিণত করতে হয়, নিজের অভ্যাসকে কোরআনের অভ্যাসে পরিণত করতে হয়। যার অভ্যাস কোরআনের অভ্যাসে পরিণত হয়, সেই লোকটা হলো সবচেয়ে বিশুদ্ধ মানুষ। যার আখলাক কোরআনী আখলাক, সে হলো সবচেয়ে বিশুদ্ধ মানুষ। এজন্য আল্লাহর নবী সম্পর্কে, নবীজির সিরত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, নবীজি কেমন ছিলেন, আমার নবীর জীবন কেমন ছিল, সিরাতুল নবী সম্পর্কে প্রশ্ন করা হলে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব আমার মাদ্রাসা ছাত্ররা বুঝবা, সবচেয়ে জামে মানে জবাব। নবীজির সিরাত কেমন ছিল, সবচেয়ে জামে মানে, অর্থাৎ সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো কানা খুলুকুহু আল কোরআন। এর চেয়ে সুন্দর করে নবীর চরিত্র কেউ বর্ণনা করতে পারবে না। কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর চরিত্র কেমন ছিল, জবাব হলো কোরআন যেমনটা বলেছে। নবীর চরিত্র কেমন ছিল, কোরআন যেমনটা বলেছে। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, দিস ইজ তাজকিয়া। এটাই হলো তাজকিয়া। আমার এবং আপনার চরিত্র যতটা কোরআন অনুযায়ী তৈরি হলো, ততটা আমার তাজকিয়া হলো, আমার ততটা আত্মশুদ্ধি হাসিল হলো। আর আমি কিয়ামত পর্যন্ত শুধু খানকায় গেলাম, কিন্তু আমার চরিত্রের মধ্যে কোরআন আসলো না, আমার তাজকিয়া হয়নি। আলহামদুলিল্লাহ, এই তাজকিয়ার মেহনত আছে না নাই? মানুষের চরিত্রে আপনার কোরআনকে ফুটিয়ে তোলবার জন্য মাশায়েখে ইজাম তাসাউফের মেহনত করেন, তরিকতের মেহনত করেন, এবং খানকাহি মেহনতেরা চলতেছে কি চলতেছে না? আলহামদুলিল্লাহ, হাক্কানি উলামায়ে কেরাম তেলাওয়াতে কিতাবের মেহনত করতেছেন, মক্তব এবং হেফজখানার মাধ্যমে, তালিমে কিতাবের মেহনত করতেছেন মাদ্রাসার মাধ্যমে, তালিমে হিকমতের মেহনত করতেছেন, দাওয়াতুল হক, দাওয়াত এবং তাবলীগ, ইসলামী
সিয়াসতের মাধ্যমে, তাজকিয়ার মেহনত তারা করতেছেন তাসাউফ এবং খানকাহি মেহনতের মাধ্যমে। প্রত্যেকটা আমাদের কাজ, এই কাজগুলোর মধ্যে পরস্পর কোনো বিরোধ নাই। যারা বিরোধ তৈরি করতে চায় তারা ইসলামের দুশমন। এই চার কাজের যে কোনো এক কাজে যারা বাধা দিতে আসবে তারাই উম্মাহর দুশমন, তারা ইসলামের দুশমন, তারাই কোরআনের দুশমন। ইসলামের ছাত্ররা মোকাবেলা করে, এই দুশমনদেরকে মোকাবেলা করে সব জায়গায় আল্লাহর কোরআনের আলোকে পূর্ণাঙ্গ একটা সমাজ করবার জন্য আমাদের সকলকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য প্রথমে মেহনত করতে হবে, ঘাম ঝরানো মেহনত, ঘাম ঝরানো মেহনত করবেন। এরপরে চোখের অশ্রু ঝরানো মেহনত করতে হবে। করবেন তো? চোখের অশ্রু দিয়ে চাইবেন, ঘাম আর অশ্রুতে যখন কাজ না হবে চূড়ান্ত পর্যায়ে তখন বুকের রক্ত দেওয়া মেহনত করতে হবে। যদি রক্ত দিতে হয় আল্লাহর দ্বীনের জন্য, শাহাদাতের ময়দানে শহীদ ঈদগাহে কারা কারা রক্ত দিবেন? আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য দোয়া চাই। কথাগুলো যেন শুধু আমার মুখের কথা না হয়, কথাগুলো যেন আমার হৃদয়ের কথা হয় এবং কথাগুলো যেন আমার বাস্তব নিজের আমলের কথা হয়। দোয়া শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।